ধর্ষক যারা এইসব কাজ করে মেজরিটি অশিক্ষিত, শিক্ষিত বেয়াদব আছে। একজন ধর্ষক ধরে আনলো, বড় একটা মন্ত্রী ফোন করলো, ছেড়ে দিল। আমিও একজন মুসলমান, আরব দেশের কথা ধরেন, ওখানে জিনা করা বা বড় বড় অপরাধগুলির জন্য শিরোচ্ছেদ, হাত কেটে দিচ্ছে, ওখানে এমন দুই একটা সাজা দেয় যার ফলে আর এগুলি সমাজে বিস্তৃতি লাভ করে না। তো মানুষ যদি আইনের তোয়াক্কা না করে, যত শিক্ষিতই হোক, তাহলে তো সেখানে কেউ নিরাপদ না। স্বামী স্ত্রীও তো দৈহিক যে একটা মিলন, সেটা মুডের উপরে নির্ভর করে, পরিচ্ছন্ন ভাবে মানুষ দাম্পত্য সম্পর্ক নির্বাহ করে। কিন্তু ধর্ষক, সেখানে এই যে প্রতিহিংসা থেকে, অনৈতিকতা থেকে এগুলির জন্ম। এদের ক্যারেক্টারিস্টিক, এদের চরিত্র, এদের উত্থান, আপনি একটু যদি এটা নিয়ে গবেষণা করেন, দেখবেন কি নারীর ধর্ষণের পিছনে এটা হলো সবচেয়ে বড় কারণ। আপনি প্রত্যেকটা আইনে তো ঠিকই সাজা আছে, মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন আছে, কিন্তু এই আইনগুলি দেখা যায় কি আমাদের দেশের রাষ্ট্রীয় কাঠামো বলেন, প্রশাসনিক কাঠামোর মধ্যে আইনের প্রয়োগ এবং দুষ্টের দমন করা, এটা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে অনেক সময় রাষ্ট্রীয় কাঠামো এমন ভাবে বিন্যস্ত, এমন ভাবে প্রভাবান্বিত থাকে, যেই কারণে আইনের শাসন সঠিকভাবে আইনের প্রয়োগ করা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে সম্ভব হয় না। একজন ধর্ষক ধরে আনলো, বড় একটা মন্ত্রী ফোন করলো, ছেড়ে দিল। বিগত দিন আমরা এগুলি দেখে আসছি। বা মানুষ ধরে দিল, তাকে পুলিশ চালান দিল, কিন্তু পরে 10 বছর পরে বিচারে দেখা গেল তার কিছুই হলো না। তো একটা দৃষ্টান্ত যদি মানুষের সামনে স্থাপন করা যাইতো, মানুষকে যদি ওই শিক্ষাটা, ওই মেসেজটা দেওয়া যাইতো যে তুমি যদি অন্যায় করো তোমার সাজা পেতে হবে, আর তুমি যদি ভালো কাজ করো তোমাকে পুরস্কৃত করা হবে, এইটা যদি মানুষ বিশ্বাসযোগ্য ভাবে যদি এটাকে বাস্তবায়ন করা যেত, তাহলে যে খারাপ কাজ করার ইচ্ছা থাকলেও করতো না, বা সুযোগ কমে আসতো, এই হারটা কমে আসতো আর কি, অপরাধ প্রবণতার হারটা কমে আসতো। আপনাকে জানানোর জন্য আমি 2-3টা উদাহরণ দিতে পারি আপনাকে। যেমন ধরেন যে এই আফগানিস্তানের কথা, আমরা এই সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যখন শরিয়া আইন আসলো, তখন দেখা গেছে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষিকা, অনেক ডাক্তার, অনেক উচ্চ শিক্ষিত নারীদের উপরে অনেক পর্দার খড়গ, অনেক শরিয়া আইনের খড়গ নেমে আসছে। কেমন? তো আমিও একজন মুসলমানি দৃষ্টিকোণ থেকে ধরলে, ধরেন আরব দেশের কথা ধরেন, ওখানে জিনা করা বা বড় বড় অপরাধগুলির জন্য শিরোচ্ছেদ, হাত কেটে দিচ্ছে, ওখানে এমন দুই একটা সাজা দেয় যার ফলে আর এগুলি সমাজে বিস্তৃতি লাভ করে না। এখন কথা হচ্ছে কি, এগুলি আমাদের দেশে কোনো কিছু কিন্তু আইন আছে, ধর্ম আছে, কিন্তু কোনো কিছুর প্রায়োগিক নিশ্চয়তা নেই। তো এখন মানুষ যে যার মতো করে, তার সুবিধা মতো করে তার প্রতি হিংসা চরিতার্থ করে। মানুষ মনে করে মানুষের মধ্যে বিভেদ বিচ্ছেদ বেশি। এক বাড়িতে জন্ম নিছে, এক দেশে জন্ম নিয়েও মানুষ এতদিন আমরা রাষ্ট্রীয় ভাবে দেখছি যে এই দল করে কেন, সে ভালো মানুষ হইলেও তার প্রমোশন নাই, সে ভালো মানুষ হইলেও তার চাকরি নাই, সে ভালো মানুষ হইলেও তার ইয়ে নাই। এজন্য একটা দীর্ঘ সময়ের পুঞ্জীবিত ক্ষোভ আমরা দেখলাম যে মানুষ একটা গণ আন্দোলনের মাধ্যমে প্রকাশিত হইল। তো যদি দেখেন মানুষের, যদি আমরা ওই যে এক মায়ের যেরকম নানা সন্তান, যদি এক দেশের নাগরিকরা যদি তার নাগরিক হিসেবে তার যদি সম্মানটা পায়, সুযোগ সুবিধায় যদি কোনো বৈষম্য না থাকে, তাহলে কিন্তু এটা হয় না।